প্রতি বছর ঈদকে কেন্দ্র করে বেড়ে যায় ট্রেনের টিকিটের কালোবাজারি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে ইতিমধ্যে মাঠে নেমেছেন বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সচিব মহোদয়ের নির্দেশে আসন্ন ঈদ যাত্রায় যাত্রীদের হয়রানি নিরসন, টিকিট কালোবাজারি রোধ ও স্টেশনে শৃঙ্খলা ফেরানোতে রেলওয়ের কর্মকর্তা, ডিআরএম ঢাকা, ডিসিও, এসিও এবং রেলের নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আরএনবি-এর সঙ্গে কমলাপুর ও বিমানবন্দর স্টেশন পরিদর্শন করা হয়েছে। এ সময়ে কমলাপুর রেল স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত বিনা টিকিটে যাত্রীদের বিভিন্ন জরিমানা সহ টিকিটে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়। যাত্রীদের কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের চলাচলের সুবিধার্থে অবৈধ পার্কিং এবং ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদেরও অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের বিশ্রামাগার, পর্যাপ্ত পানি ও টয়লেট পরিষ্কার রাখারও নির্দেশ দিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিগণ। তারা সরজমিন পরিদর্শন করেন। তারা জানান, ঈদে যাত্রীদের কোনো দুর্ভোগ যেন না হয় সেজন্য বাংলাদেশ রেলওয়ের সাথে একত্রিত কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। ঈদে আসলে আমাদের ট্রেনের টিকিটের চাহিদা অত্যাধিক থাকে, অনেক বেশি চাহিদার তুলনায় আমরা আসলে আমাদের ট্রেনের মধ্যে আসন সংখ্যা অত্যন্ত সীমিত। তো এই ক্ষেত্রে কিছু অসাধু লোকজন টিকিট বাইরে বিক্রি করার, অতিরিক্ত দামে বিক্রি করার একটা প্রবণতা দেখা দেয়। তো আমরা এই বিষয়ে সচেতন আছি। আমরা স্টেশনে আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের যে কমার্শিয়াল বিভাগ আছে সেই তাদের কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে টিম গঠন করা হয়েছে এবং আমাদের টহল টিমও থাকতেছে। এবং আমরা ডিজিটাল, অর্থাৎ কেউ যাতে ফেসবুকে বা কোনোভাবে যাতে মানুষকে প্রতারণা করতে না পারে সেই বিষয়ে আমরা সচেতন আছি আমাদের সব দিকে। এবং পুলিশের মাধ্যমে আমরা গোয়েন্দা নজরদারিও করছি যাতে এই ধরনের কালোবাজারি না হয়। এবং আমি আপনার মাধ্যমে সাধারণ জনগণকেও অনুরোধ করব, আমাদের কিন্তু ঈদের টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে যাতে যাত্রী সাধারণের কোনো সমস্যা না হয়, ঘরে বসেই তারা টিকিট কাটতে পারেন, স্টেশনে এসে কষ্ট করতে না হয়। তো কেউ এই ধরনের লোকের কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না। আপনাদের যে কোনো সহায়তার জন্য রেলওয়ে নিবেদিত আছে। কোনো সমস্যা মনে হলে আপনারা আমাদের যেই হটলাইন নাম্বার আছে 131, ওইখানে যোগাযোগ করবেন, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, আমার নাম্বারও আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, আমাকেও ফোন করতে পারেন। আমরা আপনাদের সেবায় আছি, 24 ঘন্টাই আছি। এখানে আমাদের ছাত্র প্রতিনিধিরা সহ আমরা পুরো স্টেশন ঢাকা এবং ঢাকা বিমানবন্দর স্টেশন ভিজিট করেছি। এবং আমাদের ঈদের সময় কিন্তু পর্যাপ্ত পুলিশ ফোর্স, অতিরিক্ত সাধারণ সময়ে যা থাকে তার চেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। পুলিশ ফোর্স, র্যাব এবং আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকেও রিইনফোর্স করা হচ্ছে অতিরিক্ত আনসার সদস্যের মাধ্যমে। তো সকল বাহিনীর কর্মকর্তারা এখানে থাকবে। এছাড়া গোয়েন্দা সংস্থার নজরদারিও থাকবে। আশা করি ঈদের সময় এই ধরনের সমস্যা হবে না এবং আমাদের তৎপরতা ঈদের সময় যে কোনো সময়ের তুলনায় বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে আগেই বলেছি, আমাদের চাহিদার তুলনায় আমাদের ট্রেনের সিট সংখ্যা কম। যখন আসলে ঈদের ছুটি হয় তখন আসলে যারা যে গন্তব্যস্থলে যেতে ইচ্ছুক তখন তারা অনেকে টিকিট না কেটে ট্রেনের ছাদে ভবনের একটা প্রবণতা দেখা দেয়। তো আমরা আমাদের যে নিরাপত্তা বাহিনী, পুলিশ, সবাইকে এই বিষয়টা নির্দেশনা দিয়েছি যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আমরা ট্রেনের ছাদে কোনো রকম কোনো লোক যাতে ট্রেনের ছাদে না উঠে সেই ব্যবস্থা আমরা করব। আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করব যাতে কেউ না উঠে। এবং আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা ট্রেনের ছাদে উঠবেন না। এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ কাজও। আপনার ট্রেনের ছাদ থেকে যদি একজন পড়ে যায় কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে। তাই আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনের ছাদে অবশ্যই উঠবেন। আপনাদের যে কোনো সহায়তার জন্য রেল কর্তৃপক্ষ নিবেদিত আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। জি, যাত্রীদের হয়রানি নিরসন
টিকিটের কালোবাজারি প্রতিরোধ এবং শৃঙ্খলা ফেরাতে আমরা সচিব মহোদয়ের নির্দেশে আজ রেলওয়ের কিছু কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে একটি অভিযান পরিচালনা করি এবং এই পরিচালনায় আমরা যাত্রীদের টিকিট চেক এবং তাদেরকে দিক নির্দেশনা এবং রেলের যে কর্মকর্তা এবং কর্মচারী আছে স্টেশনে তাদেরকে সতর্ক করে আমরা তাদেরকে বার্তা পৌঁছে দিই এবং আমাদের এই অভিযানটা চলমান থাকবে যেন আমরা আমাদের এই ঈদকে কেন্দ্র করে যাত্রীদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতা এবং যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে পারি এবং আমাদের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। যাত্রীদের সচেতনমূলকভাবে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমত বলতে গেলে তারা যেন টিকিট ক্রয় করে ভ্রমণ করে, দ্বিতীয়ত তারা ভ্রমণের ক্ষেত্রে যেন অবশ্যই সতর্কভাবে তারা ট্রেনে যায় এবং যেহেতু ছিনতাইয়ের প্রবণতা অনেক বেশি সেক্ষেত্রে যখন ট্রেনে তারা ভ্রমণ করে সেক্ষেত্রে আপনার যেন মোবাইলটা ভালোভাবে ইউজ করে, মোবাইলটা যেন জানালার পাশে বসে ইউজ না করে এবং অবশ্যই যখন ভ্রমণ করবে নিজের আইডি কার্ড এবং টিকিটটা যেন তাদের কাছে থাকে এটা যেন নিশ্চিত করে। অভিযোগ যদি সুস্পষ্ট হয় তাহলে অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করব এবং জিআরপি থানায় আমরা হ্যান্ডওভার করব। বাট এখন টিকিটিংয়ের যে ব্যবস্থাপনা আছে হয়তোবা সামান্য একটু গ্যাপ ছাড়া টিকিট কালোবাজারি করার কার্যত তেমন কোনো সুযোগ নাই। হয়তোবা বিনা টিকিটের ছাদের যাত্রী পরিবহনের যে চাপ যখন বেশি বাড়বে, যাত্রী চাপ, তখন হয়তো ছাদে পরিবহন করার চেষ্টা করতে পারবে, কিন্তু টিকিট কালোবাজারির তেমন একটা সম্ভাবনা কার্যত আমি দেখি না এই অবস্থায়। আর যদি ছাদে ভ্রমণ, বাফারে ভ্রমণ ইত্যাদি যদি হয় তাহলে এখানে আনসার আছে, তারপরে পুলিশ আছে, র্যাব আছে, যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই একসাথে কাজ করবে যাতে ছাদে যাত্রী পরিবহন না করতে পারে, ইঞ্জিনে যাত্রী পরিবহিত না হতে পারে, পাশাপাশি বাফারে।